আসসালামু আলাইকুম। দৃষ্টি হোম ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের টাইলস করার পূর্বে যেসব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনি কোনো ফ্লোরে বা কোনো স্ল্যাবে যখন আপনি টাইলসের কাজ করবেন তখন অবশ্যই জায়গাটিকে পরিষ্কার করে সুতো দিয়ে ওয়াটার লেবেল করতে হবে। ওয়াটার লেভেল ধরে সুতো দিয়ে আপনার লেবেল করতে হবে যে আপনি কতটুকু মশলা আপনার সব জায়গায় লাগবে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সেই সাথে মশলার রেশিও হবে অবশ্যই 1:3 রেশিওতে ফ্লোরের ক্ষেত্রে, এবং অনেকে 1:4ও ইউজ করে। 1:4 থেকে 1:3 এই দুই রেশিওর মধ্যে ফ্লোর করতে হবে এবং 1:3-তে আপনার ওয়ালে টাইলস করতে হয়। টাইলস করার সময় অবশ্যই সব বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনার টাইলস করার পূর্বে আপনার খেয়াল রাখতে হবে যে আমার বেসিনের জায়গায় বেসিন লাগানো আছে কিনা বা সিঙ্কের জায়গায় সিঙ্ক লাগানো আছে কিনা। সিঙ্ক লাগানোর পরেই কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন রাজমিস্ত্রি বা রড মিস্ত্রিরা স্ল্যাব তৈরি করে তখন একটু খেয়াল রাখতে হবে যে স্ল্যাবটা আপনার বার্নার স্ল্যাব বা সিঙ্ক স্ল্যাব সবসময় 22 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। এখানে একটু ভুল করার কারণে এখানে দেখুন, এখানে আপনার তারা 24 ইঞ্চি স্ল্যাব রাখছে, যেটা আপনার 24 টাইলস ইউজ করতে গেলে আমার হাফ ইঞ্চি মতো টালি শর্ট পড়ে। তাই আমার এই স্ল্যাবটাকে এখন হাফ ইঞ্চি কেটে ফেলবো, না হলে আপনার টাইলস লাগালে এই কর্নারে দেখা যায় যে পুটিং এর জায়গাটা হাফ ইঞ্চি পুটিং, যেটা আপনার কখনোই কোনো মালিক মেনে নিবে না। তাই এসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন স্ল্যাবটা 22 ইঞ্চির মধ্যে রাখতে। টাইলস করে যেন আপনার 24 ইঞ্চি হয়, এই জন্য 22 ইঞ্চি স্ল্যাব তৈরি করবেন। স্ল্যাবটার থিকনেস সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি আপনার স্ল্যাব থিকনেস রাখবেন এবং এইগুলো অবশ্যই আপনার ওয়াটার লেভেল বা স্পিড লেভেল ধরে এসব কাজ করতে হয়। তাই এসব বিষয় খেয়াল করবেন অবশ্যই। যারা বাসায় কিচেন স্ল্যাবে মার্বেল অথবা টাইলসের কাজ করবেন অবশ্যই আপনার এই ফার্নাস স্ল্যাব বা বেসিনের স্ল্যাবটা অবশ্যই কিন্তু আপনার 22 ইঞ্চির মধ্যে রাখবেন, তাহলে আপনার বেসিন বসানো খুব সহজ হবে। আর সিঙ্ক সাধারণত 18/36 ইঞ্চি থাকে, তাই 22 ইঞ্চি যদি স্ল্যাব করেন তাহলে সুন্দর একটা স্ল্যাব তৈরি হবে। তো টাইলস করার পূর্বে অবশ্যই এসব বিষয় খেয়াল রাখবেন, না হলে হয়তো কাটাকাটি ছেঁড়া ফাটা এসব করা লাগে। তাই যদি আপনার স্ল্যাব তৈরি করার সময় এসব বিষয় খেয়াল রাখেন তাহলে এই জিনিসটা ভালো হবে এবং কাজটা অনেক সুন্দর হবে। দেখেন কাজের কোয়ালিটি। এখন লেবাররা লাঞ্চে গেছে, লাঞ্চের পরে আসবে। তো যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।